নমস্কার। অর্থাৎ আগামী কালকের অর্থাৎ 12 তারিখের হাজরা মোড়ের যে জমায়েত সভা, তার প্রাক্কালে আজকে সংগ্রামী যৌথ মঞ্চের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা। একটা শ্রেণীর কর্মচারীর মধ্যে দেখতে পাচ্ছি যে কিছু অর্থ তাদের জিপিএফ এ ঢুকেছে, কেউ কেউ অ্যাকাউন্টে পেয়েছেন, তাদের মধ্যে একটা প্রশান্তি বিরাজ করছে। সেই শ্রেণীর কর্মচারীদের উদ্দেশ্যে বলি যে আপনার যা প্রাপ্য ছিল সেই প্রাপ্য কিন্তু কারোর দয়া ভিক্ষা নয়। এই প্রাপ্য আপনার অধিকারের জয় এবং সেই অধিকারকে প্রতিষ্ঠা করার প্রাপ্য, প্রতিষ্ঠা হওয়ার ফলে পাওয়া প্রাপ্য। হ্যাঁ, এমনটা হতেই পারে যে সেই প্রাপ্য অধিকারের অর্জনের জন্য আপনার কোনো যোগদান হয়তো নেই সেখানে, সে কারণে তার মর্মটা হয়তো আপনি বুঝতে পারছেন না। কিন্তু আপনার না বোঝা আসলে আপনার যে অধিকার, সেই অধিকারটাকে যেভাবে খণ্ডিত করা হয়েছে, সেই খণ্ডিত অধিকার কিন্তু বাকি সকলের মধ্যে বিস্তারিত করে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রতিবাদের পথ এখনো পর্যন্ত ধরে রেখেছে সংগ্রামী যৌথ মঞ্চ, তাতে সামিল হওয়াটা কিন্তু আপনাদেরও কর্তব্য। এবং সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীরা যারা ভাবছেন যে না, এই সরকার আর দেবে না, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছি যে এই সরকারের কাছ থেকেই আদায় করতে হবে। সুতরাং সেই আদায়ের লক্ষ্যেই আগামী কাল 12 তারিখ বেলা 12টা থেকে হাজরা মোড়ে সভা শুরু হবে। সকলকে আসার আহ্বান জানাচ্ছি। আপনার নিষ্ক্রিয়তা, আপনার সক্রিয়তা, বিমুখতা কিন্তু আপনার অধিকারের কফিনে পেরেক পুঁততে পারে। আপনাকে ঠিক করতে হবে আপনার অধিকারের জন্য আপনি নিজে সরব হবেন কিনা। যারা পেনশনার আছেন তাদেরকে অনুরোধ করবো যে তাদের পরিবারের লোকজনদেরকে পাঠান। আজকেই দেখবেন যে একটা এসওপি বেরিয়েছে এবং সেটাকে নিয়ে যথারীতি প্রচার শুরু হয়েছে। কারা চাপ দিয়েছেন, কাদের চাপের ফলে নাকি বহিঃপ্রকাশ হয়েছে, ময়দানে কিন্তু আমরাই ক্রমাগত আছি। আমরা কোনো কৃতিত্বের দাবি করছি না। আর অনেকে বলছেন যে 1 তারিখের যে বৈঠক, সেই বৈঠকটা কি ফলপ্রসূ হয়েছে বলে তার ভিত্তিতে এই এসওপি। তাহলে আমাদের প্রশ্ন হলো, সরকার পোষিত বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যাদের আধিকারিকদের 1 তারিখে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। তাহলে এই যে এসওপি বেরোবে, তাতে কি সেই সব ডিপার্টমেন্টের কর্মচারী পেনশনাররা বাদ পড়বেন? তা তো হওয়ার কথা নয়। আমরা দায়িত্ব নিচ্ছি প্রত্যেক ডিপার্টমেন্টের যারা যারা আছেন, যাদের যা প্রাপ্য সেই প্রাপ্য আদায়ের লক্ষ্যে যে লড়াই, সেই লড়াই আমরা চালিয়ে যাব। সেই লড়াইকে শক্তিশালী করার জন্য আপনারা থাকবেন কিনা সেটা কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে। আগামীকাল 12টার সময় সেই ঠিক করাটা আপনাদের কর্তব্য। আর এই যে এসওপি বেরিয়েছে, একটা মজার বিষয় লক্ষ্য করুন। কয়েকদিন আগে সরকার পোষিত ক্ষেত্রের ডিপার্টমেন্টগুলোকে বলে পাঠানো হলো, আপনাদের যেসব কর্মচারীরা আছেন তাদের তথ্য সংগ্রহ করে আমাদের কাছে পাঠান। সেই তথ্য কিন্তু কোনো ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত সংগ্রহ করে অর্থ দপ্তরের কাছে পাঠায়নি। এর মধ্যে রিপোর্ট চলে এলো যে আমরা নাকি এসওপি প্রকাশ করব। তাহলে তথ্যটা চেয়ে কি যে সময় নষ্ট করতে চাইছিলেন, এই আন্দোলনের যে ডাক আমরা দিয়েছি তার চাপে পড়ে কি 180 ডিগ্রি ঘুরে গেলেন? কারণ এখনো তো কোনো ডিপার্টমেন্ট তথ্য পাঠায়নি। তাহলে তথ্য পেলেন কোথায়? আমরা যে কথাটা বলছিলাম যে অর্থ দপ্তরের কাছে সমস্ত তথ্য আছে, ঠিকমতো চাপ দিতে পারলে সমস্ত তথ্য বেরিয়ে আসবে এবং বকেয়াটা আপনার অ্যাকাউন্টে ঢোকানোটাও শুরু হবে। আমরা এরই সাথে দাবি করছি যে সবার বকেয়া তাদের পিএফ অ্যাকাউন্টে দিতে হবে। আগামীকালকের আন্দোলনের অন্যতম অংশীদার আমাদের চাকরি প্রার্থী ভাই বোনেরা, তাদের উদ্দেশ্যে বলি, শূন্য পদে নিয়োগের জন্য যে লড়াই আমরা লড়ছি, আমরা এই নিয়ে এই ভোটের প্রাক্কালে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমরা আমাদের প্রস্তাবপত্র তুলে দিয়েছি। যারা যারা আমাদের প্রস্তাবের সাথে সহমত হয়ে নিজেদের সংকল্পপত্রে বা ইস্তাহারে সেই সব বিষয়গুলোকে স্থান দিয়েছেন, আমাদের সহানুভূতিও তাদের সাথে থাকবে। আমরা চাই, এটা একদম খোলা কথা, এর মধ্যে কোনো লোকাছাপা নেই। কর্মচারীদের ভোট এবারে তারাই পাবেন যারা কর্মচারীদের দাবি দেওয়ার শর্ত পূরণ করবেন, অন্তত প্রতিশ্রুতি দেবেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মতো করে কথাবার্তাগুলো অন্তত বলবেন। আমাদের সহযোগিতা তাদের প্রতি থাকবে। ভবিষ্যতে এটা ঠিক করে নিন, আপনার প্রথম পরিচয় হোক কর্মচারী আপনি, এবং আপনার দাবির প্রতি দায়বদ্ধতাটা আপনার প্রথম জায়গাতে আসুক। যেটা ঠিক করা হবে
সেই পথেই যদি চলতে পারি আমরা, নিশ্চিত থাকুন সমস্ত দাবি দাওয়ায় আদায় হবে। যাদের হিসেবে গরমিল এসছে তাদের হিসেবের বিষয়টাও আমরা দেখছি, সুপ্রিম কোর্টেও আমরা এই সমস্ত কিছু তথ্য নথি আকারে পেশ করব। আমাদের সাথে আরো আমাদের সাথীরা আছেন, দেখতেই পাচ্ছেন সকলে। আগামীকালকের যে লড়াই, সেই লড়াইয়ের জন্য তারা প্রস্তুত। দেখা হচ্ছে আগামীকালকের লড়াইয়ের ময়দানে।